স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে বানাইলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ নবীকে বলে, নবী গো, আমি আপনাকে রাহমাতুল লিল হিসাবে বানিয়ে দিলাম। ও নবী, গোটা পৃথিবীর জন্য আপনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলুন না। গোটা পৃথিবীর জন্য আমার রাসূল রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী বললেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী বলে গেছে, তোমরা স্বামী স্ত্রী যখন এক বিছানাতে তোমরা ঘুমাবা, এক জায়গায় তোমরা ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা, খবরদার দুটো বালিশে তোমরা মাথা দিয়ে ঘুমাবা না। এক লগে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার স্বামী স্ত্রী শোয়ার সময় জানে দুটো বালিশ তোমরা ব্যবহার করবা না, একটা বালিশ তোমরা ব্যবহার করবা। কিন্তু আমাদের দেশে বাপ, এই যে মোবাইল নামের এই যে গজব, কি কন এই মোবাইল নামের গজব যেদিন থেকে এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেটে গেছে। কাটেনি? কথা কন না কেন? বালিশে ছয় বটে, বিবি ডান দিকে মুখ, স্বামী হলো বাম দিকে। স্বামী আপনার বাম দিকে মুখটা ফিরিয়ে প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে, আর এদিকে বিবি মোবাইলে আপনার চ্যাট করে তার প্রেমিককে। এই তো গন্ডগোল লেগে গেছে, এই জন্য আমার বাড়িতে অশান্তি ঘটে। কথা কন না ঠিক কিনা? আর আমাদের বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল। ও ভাবি গো, বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না, বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না, বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না। এখন কি বলবো বাপ, স্বামী তোকে বিদেশে প্রবাসে কাজ করে, যত ইনকাম করে 10টা টাকাও কাছে রাখে না। মাসে যখন যায় বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে, আর মোবাইলে এর সঙ্গে চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই নাকি? হ্যাঁ, এদিকে চলছে। স্বামীকে বাড়িতে আসতে দেয় না, আর যদিও স্বামী বাড়িতে আসে 2 দিনের বেশি 3 দিন থাকতে দেয় না। বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয়, তৈরি তাড়িয়ে দেয়। মানে তার প্রেমিকার সঙ্গে পরকিয়া করতে বড় কষ্ট হয়। পরকিয়া বোঝেন আপনারা? এখন তো কি বলে, এ বাবা ভদ্র ভাষা, ফেরেশতাও খুঁজে পাবে না। এখন সুদ তো বলে না, এখন বলে ইন্টারেস্ট, এখন ঘুষ তো বলে না, এখন বলে বকশিস। কি করা হয় না? হ্যাঁ, মানে ফেরেশতাও খুঁজে পাবে না। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, এত খুঁজে পাওয়া যাবে না, নাকি বলেন না? তাই বিশ্ব নবী বললেন, স্বামীর মহব্বত বড় নিয়ামত। তোমরা এক জায়গায় যখন তোমরা ঘুমাবা, স্বামী স্ত্রী এক বালিশে মাথাতে ঘুমাবা, খবরদার দুটো বালিশ ব্যবহার করবা না, মাঝখানে কোনো রকম তোমাদের ফাঁক জানে না থাকে। আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত জাস্টিস, এত বড় সুপ্রিম, আমার নবী এত বড় সার্জেন্ট, আমার নবী এত বড় দার্শনিক, আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, আমার রাসূল মায়ার নবী। নবী আমার 1450 বছর আগে যেটা বলে গেছেন, সেটা আজকে বিজ্ঞানীরা ওটা প্রমাণ করে দেখতে যায়। রাসূল যেটা বলে গেছে সত্য বলে গেছে, এর ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। ছিল একবারে বাংলাদেশ বর্ডার হিলি, তো হিলিতে ঢুকনো বাবজি
একবারে ধরেন ওই 0 পয়েন্ট গোটা গাড়িকে একবারে তন্ন তন্ন করে বিয়ে সাহেবরা কি ভাবে পরীক্ষা করলো বাপ, খালি অত হইল তো আমার একবারে পা থেকে মাথা পর্যন্ত পাগড়িতে পর্যন্ত পাগড়ি হলেন, পাগড়ি ঘুরবো না, মেশিং ভাড়াও, মেশিং ভাড়াও, পাগড়ি ঘুরবো না, পাগড়ি ঘুরুনি। বহু জায়গায় আমি জালসা গেছি, প্লেনে, এয়ারপোর্টে। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই যে আমি আইজুল হক সে রাজ্যে জালসা করতে যাইনি। কি বুঝলেন? ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই, শাহিল খান, সে রাজ্যে আমি জালসা করতে যাইনি। এয়ারপোর্টে গেছি, বহু জায়গাতে দ্বন্দ্ব হয়ে গেছে পুলিশের সাথে। একবার তো আপনার ত্রিপুরা তো পুলিশের হাতে লাগিয়ে গেল গন্ডগোল, বুঝে জুতো খুলতে হবে। ওই যে অত সহজ নয়, জুতো খুলবো না আমি। অতটা খুলছেন আর মৌলবি বিলে খুলতে হবে, পাইতারা পরা জায়গা পাও না, তাহলে সবাইকে খোলাও, তাহলে আমি খুলবো। আর যদি সবাই না খোলে তো আমিও খুলবো না। লাগিয়ে গেল তোল পাড় বাবা, একবারে প্যাপু প্যাপু করে চারিদিক থেকে এসে জমা হয়ে গেল। আমি লিগেল কথা বললাম যে ভাই हम लोग मौलाना है, मुसलमान है, इसीलिए ऐसे कर रहे आप। और ভিতরে তো ভালো লোক আছে না, নাই কি বুঝেন আপনারা বলো? কথা কন না কেন? এই কি কোটা থামো, এটা বলি তোমার থামো। আল্লাহুম্মা মৃত্যু নানির নামে মনিরউদ্দিন, আল্লাহ নাসিরউদ্দিন 5,000 টাকা। আল্লাহ 3 দিন আগে মারা গেছে গো, আমার নানি কালকে মরে গেছে। আল্লাহ আল্লাহ রফিয়ারা কোথায় ছিল, হে নানির নামে নগদ 5,000 দিল। আহারে দরদের নানি ছিল কি হালতে, উদ্ধারে জানিও তুমি লাতির দানেতে। নানি বড় মহাব্বতের জিনিস, ঠিক না? কথা কর না কেন? নানিরে কিন্তু বিটির লাতিদের, বিটির বেটাদেরকে বিটিদেরকে খানা না মানে খা খা, আর দাদিরে কিন্তু তাড়িয়ে দেয়, তা না মানে হবে কিন্তু কি, মানে ও আমার বিটিল বেটাদেরকে খাওয়ায়। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেটি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শোনাবো, হে দেখেন নানি নামে 5,000 টাকা লাতি নিয়েছে। আল্লাহ মহব্বতের লাতি দেখো, মনির নাসিরউদ্দিন ছিল। এ 5,000 টাকা দেখো দেখো কত গো, যোগ্য বাপের যোগ্য ছেলে মানিক চাঁদ গো ছিল। এ বহরমপুর থেকে 2,000 বাপের নামে দিল। আরো দোয়া করে দেখর বাপের কারণ, আল্লাহ দিও তোর মুখে গো সুখের জীবন। আল্লাহ আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান দরদি আমি করতেছিলাম, বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তোমরা যখন বিছানাতে ঘুমাবা, এক বালিশে তোমরা মাথায় দিবা, খবরদার 2টো মাথায় তোমরা দিবা না। বাড়ি তখন বেরিয়ে যাবা, স্বামী বিবিকে সালাম দিবা। বাড়িতে যখন ঢুকবা, বিবিকে সালাম দিবা। কিন্তু আল্লাহ নবী বলে গেলেন, স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা, এই শোনো ভালো করে, বিবিকে যখন তোমরা চুমু দিবা, 3টে জায়গাতে তোমরা চুমু দিবা। কয় জায়গা? মুরব্বী বলছে হুজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে দিবে না, হ্যাঁ নাকি? বিশ্বনবী বললেন 3টে জায়গায় তোমরা চুমু দিবা, মহব্বতটা বেশি পয়দা হবে, মহব্বতটা বেশি জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। 3টে জায়গায় কোন জায়গায়? 1 নম্বর কপালে চুমু দিবা, 2 নম্বর গালে দিবা, আর 3 নম্বর হাতের এই জায়গায় দিবা না, হাতের এই জায়গাতে দিবা। এই জায়গাতে 17টা রং আছে। তুমি যখন তোমার বিবির এই জায়গাতে তুমি চুমু দিবে, আল্লাহ তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায় যখন হাতের এই জায়গায় চুমু দিবে, এই 17টা রং দিয়ে তোমার বিবির জন্য মহব্বত তৈরি হবে। যারা বিয়ে করেছেন তারা বলেন, আর যারা বিয়ে করেন তারা চুপ। দেখি কে পারে, যাদের বিয়ে হয়েছে তাদের আওয়াজ দেখে, যাদের বিয়ে হয়নি তাদের আওয়াজ দেখে কেমন আছে। হুজুরের বাড়ি মুর্শিদাবাদে তো নাকি? এই কলকাতা শহরের লোক, উনি দেখুক যে মুর্শিদাবাদের লোক এখনো জিন্দা আছে। মুর্শিদাবাদ কোন জায়গায় নাই বাপ,
গোটা পৃথিবী যেখানে যাবা সেখানে মুর্শিদাবাদের লোক। সেদিন আমি মেঘালয়ে জালসা করছি বাবা মাদ্রাসা, তুই 1000 টাকা লিখে দিল, কোথা বাড়ি গো? বলছে মুর্শিদাবাদ। কোথা মুর্শিদাবাদ? ওই বেলনাগা। হাই হাই হাই, তোমাদের মরণ নাই, তোমরা গোটা পৃথিবীতে থাকো, তোমরা যেখানে যাতে সেখানে মুর্শিদাবাদ। আর সেদিনকে একটা বর্ধমানের বক্তাকে আমি বলেছি, কি বুঝলেন, একটা বর্ধমানের বক্তাকে বলেছি যে দেখো বেশি ফুটেনি করো না হে, মুর্শিদাবাদ না হলে তোমাদের পেটে ভাত হজম হবে না। খাইতা পাইছ? মুর্শিদাবাদকে গোটা পশ্চিম বাংলার লোক পিছিয়ে দিয়েছে। আর মুর্শিদাবাদে কি নাই বলো, কি নাই তাই বলো, যা দিবা তাই আছে। যেটা মুর্শিদাবাদ আছে বর্ধমানে নাই, কলকাতাতে নাই, ওই মেদিনীপুরে নাই, বীরভূমে নাই, মুর্শিদাবাদে যা আছে কোথাও নাই। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, সেদিন একবার জোর গলায় বলেছি, গলা বাঁচিয়ে বলেছি বাবা, আমরা কাউকে ভয় করে কথা বলি না মুর্শিদাবাদের লোক। আবার আল্লাহ আল্লাহ রব্বি জানাবানি মাখানা ছিল, আবারও মামনের আগু 5000 দিল, আরো দুয়া করি আমি মাখালা বন্ধের কারণ, আল্লাহ দিও মাখালা বন্ধের তুমি সুখের জীবন। ইসলামের মাটি ডুবিয়ে দিলে হবে না, ইসলামকে ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, আল্লাহওয়ালা হবে না। বলে হুজুর গো আমার কাছে জান আছে, কিন্তু আল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসাকে তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমার কাছে জান আছে, কিন্তু আল্লাহ আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন মাত্র 20,000 টাকা। বলুন বাপ, মাত্র 20 লাখ নয় বাপ। আপনি বলুন হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে দিয়ে শোধ করব। এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না যে সর্বপ্রথম 10,000 টাকা 20,000 টাকা একটা দেবে, হবে না। যা হোক, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি বাপ, 20,000 টাকা আপনাদের কাছে আমি চাবো না, কিন্তু একবার একটা কথা বলেন তো, সবাই মিলে একবার ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতন ব্যক্তি একটা লোকও নাই। তুলেন, হাত তুলেন। যাতে মাতাল হইল তালে ঠিক। এ মুসলমান, আল্লাহওয়ালা একজন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 20,000 টাকা দাতা নাই। আহা, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদেরকে বলিব, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, কোনোদিন ফুরবে না, কোনোদিন নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি আপনাদের ভিতর থেকে 2 নম্বর আমি যে বলি বাবা, 20,000 টাকা একজনের কাছে আবেদন করলাম, যদি না হয় বাবা 2 জনে মিলে 20,000 টাকা দেব। তার মানে হলো 10,000 10,000 10,000 করে দিয়ে 2 জন মিলে 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব বাবা। আজ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোন রকমের কোনো গ্যারান্টি নাই। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, আর বাদশাকে ফকির বানাই কে? জোরে বলুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। কবিও বলেছে বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করিদার, আর সাগর সাহি কেড়ে নি ফকির বানার, বাচ্চাকে ফকির করে। রাজস্থান থেকে পলাশ কুমার মন্ডল 21 টাকা।
রাজস্থান থেকে পলাশ কুমার মন্ডল 2100 টাকা নগদ। পলাশ কুমার মন্ডল দিচ্ছি, পলাশ, আল্লাহু আকবার, পলাশ কুমার মন্ডল রাজস্থান থেকে 2100 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তাকে দুনিয়াতে শান্তি দিও, আল্লাহ দুনিয়াতে যা দিলে ভালো হয় তাই দিও। জি ইনশাল্লাহ। এটাকে আল্লাহ মনিরুল শেখ 1000, আমিরুল শেখ 2000, শাহিদা বিবি 1000, বেনামেতে 1000, মানোয়ারা বিবি 2500। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুজাম্মেল নওপাড়া 1000, বেনামেতে 6000, মেয়েদের নিকট হইতে 4830। আগে বেনামিতে 6000 টাকা দিয়েছে। এ মালটা কে গো? পাইলি যায় না এখানে? আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। রফি যারা বান্দা বান্দি এখানে ছিল, এই 1000, 2000, 6000, 4000 দেখো দেখো দিল। আরো দুঃখ করি আমি তাদের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আরো দুঃখ করি যাবি তাদের জলেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দুঃখ করি যাবি তাদের কারণ, আল্লাহ তাদের দিও তুমি আরো উচ্চ আদর। আল্লাহু আমিন। এখানে আমার কাছে লিস্ট এসেছে, এটা তো টাকা আছে নাকি? আল্লাহ। বেনামিতে 3000, সাইফুর রহমান 2000, মেয়েদের নিকট হইতে এসেছে 3940। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিয়ে। এটাকে মাফতে মানে কি? আল্লাহুম্মা 500 টাকা। আল্লাহ রবি যারা বান্দা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো 3 2 5 3 করে সবই হলো। আরো দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ। আল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের ভিতরে বলবো বাপ, একটা লোক 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? কিন্তু ইনশাল্লাহ হবে না? সারা মাসে দেবেন, সারা বছরে অল্প অল্প করে দেবে। সর্বপ্রথম 10,000 কে আছে দেখ ইনশাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমি আপনাদেরকে দেখতে চাই বাবা, এই দেশের মাটিতে সর্বপ্রথম একজন নবীর প্রেমিক 10,000 হবে না? হবে না? শুনেলেন ভালো করে, আপনাদেরকে শুনিয়ে দিই বাবজি। হ্যাঁ, যখন না তুমি যোগ্য মা বাপের যোগ্য ছেলে বাকবুলু গুছিল, হে মা বাপের কথা গো ছেলের বুনে হয়ে গেল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, 10,000 দিল লঘু মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। আরো দোয়া করি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে কবরেতে সুখের জীবন। কি নাম বাপ? মহসিন। যে কত আছে? 8,000 বেশি হবে বাপ। থামেন থামেন থামেন, 2 থামেন থামেন, 3 4 5 6 7 8 9 10,000 আছে বাপ। আল্লাহ, একবার জোরে সুরে বলি না তুমি। আল্লাহ রফি যারা বান্দা মহসিন ছিল, তোমার রফি যারা বান্দা 10,000 দিল। আরো দুঃখ করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো, এ 10 কোটি টাকা পালা লেগে যেত। কিবা দুঃখ করি। এই আসাদুল শেখ কে গো? বুটারডাঙ্গা কইছে
বিএম হাডুয়ার আল্লাহ রফি যারা বান্দা বিএম হাডুয়ার ছিল দেখো 1000 টাকা মাদ্রাসাতে দিল আরো 2 কুড়ি আমি করি গরবানা আল্লাহ তুমি তারে জানো কখনো ভুলো না আল্লাহ। এটা হলো আসাদুল শেখ বুটাডাঙ্গা 5000 টাকা নগদ। জোরে বলুন মারহাবা, ওই জোরে বলুন মারহাবা, জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা আসাদুল গো ছিল এ বুটাডাঙ্গা থেকে 5000 লিখিল আরো 2 কুড়ি তাহার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে আল্লাহ। এ বাপ রামপুরহাট ওর বীরভূম, হ্যাঁ আল্লাহ রফি যারা বান্দা হালিম গো ছিল 1000 টাকা রামপুরহাট থেকে দিল আরো 2 কুড়ি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। শুনেন নদীরে কুল ভাঙ্গে ও কুল বড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছে, সন্ধ্যাবেলা আপনাকে ভিখারি করবে না, এ গ্যারেন্টি কোনো আছে? কথা কর না কেন? তাই আমি আপনাদেরকে বলবো ও নপুকুরের মুসলমান আল্লাহওয়ালা এ দেখেন 2 জন 10,000 করে হয়ে গেছে। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো বাবা কে আছো নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা। আমার নবী বলে গেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদি। আমার হাবিবুল্লাহ বলে গেলেন, আমার রাসূলুল্লাহ বলে গেলেন, আমার নবী বলে গেছে ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারবে আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করবে। এ বাবা শহীদি মর্যাদা আমি আপনাদের ভিতর থেকে বলবো নপাড়ার মাটিতে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই হাবাব। আর একজন দরদি হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা আমি পরে অল্প 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 করে দিয়ে দেবো। একটা